মিরসরাইয়ের মলিয়াইশে বিএনপি চেয়ারপারসনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় হাজারো মানুষের উপস্থিতিতে মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠে ১০ নং মিটানালা ইউনিয়ন বিএনপি ও ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির তত্ত্বাবধানে মিরসরাই উপজেলার জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আয়োজনে এলাকার সমাজসেবক বুদ্ধিজীবী সমন্বয়ে দেশমাতা বেগম খালেদা জিয়ার গায়েবী জানাজার অনুষ্ঠান সম্পন্ন হয়। আমাদের মধ্যে যারা বিভিন্ন ব্যস্ততার কারণে বিভিন্ন সমস্যার কারণে আমরা ঢাকাতে যেতে পারি নাই, যেহেতু দেশের প্রতি আমাদের দেশের দিকে আমরা হৃদয় ধারণ করি এবং আমাদের এই হৃদয় ধারণের মধ্য দিয়ে আসলে পুরো জাতিকে সমগ্র জাতিকে তার জীবনের সমস্ত অর্জন দিয়ে চলে গেছে। শুধু আমার থেকে ভালোবাসা মুদ্রা, সেই ভালোবাসা মুদ্রা এবং আপনারা উনার জন্য প্রাণ ভরা দোয়া করবেন। আপনারা জানেন এই জাতির সৃষ্টির লগ্ন থেকে উনার এই জাতির সাথে সৃষ্টির লগ্ন থেকে উনার বিশেষ সংযোগ রয়েছে। ১৯৭১ সালে দেশ যখন স্বাধীনতা ঘোষণা হয়, পাক হাজার বাহিনী যখন এই জাতির উপর আক্রমণ করে, ঠিক তেমনি মধ্যে জিয়া রহমান ওনাদেরকে একা ভাষায় মৃত্যু হয়ে গিয়েছিলেন। আপনারা ভালো করে জানেন এই স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। উনি ওনার পরিবার দুটি সন্তান সহ উনি সেদিন জীবনের অনিশ্চয়তার মধ্য দিয়ে সেনাবাহিনীর কাছে ৯ মাস উনি বন্দী ছিলেন। এরপর বাংলা জানেন ৭৫ পরবর্তী সময়ে যখন একটি সিপাহী বিপ্লবের মাধ্যমে তাও যখন বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব, সংহতি এবং অধিপত্যবাদের সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র যখন এই দেশ আবার দিশারা, ঠিক তেমনি মধ্যে প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করে। এরপরে আমরা দেখেছি ১৯৮১ সালে জিয়া রহমান আবার মৃত্যুবরণ করেন। উনি হলেন বিধবা। এরপর বিধবা শাড়ি পরে উনি ঘরে বসে থাকেন নাই, উনি জাতির হাল করছেন। ৯ বছর উনি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আন্দোলন করে আপনাদের গণতন্ত্র ফিরিয়ে এনে দিয়েছেন। এবং এই গণতন্ত্র ফিরিয়ে আনতে গিয়ে সেদিনও অনেক নির্যাতনের শিকার হয়েছেন উনি। যে নির্যাতনের বর্ণনা যারা এখানে বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা ভালোভাবে জানেন। এরপরে উনি দেশের প্রধানমন্ত্রী হলেন, তাও দেশের অর্থনৈতিক উন্নয়ন থেকে জিয়া রহমানের অসমাপ্ত কাজগুলা উনি সমাপ্ত করলেন এবং বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করলেন এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে উনি তার অনেক অবস্থান নিয়ে উনি জাতিকে এগিয়ে নিলেন। এরপর একটা বাকিটা আপনারা জানেন। এরপর আরেকটি ষড়যন্ত্র 111-এর সহিত ষড়যন্ত্র, তাও অধিপত্যবাদের বাদদের ষড়যন্ত্র আরেকটি ষড়যন্ত্র হলো এবং সেখানে একটা 111-এর জন্ম হলো। এবং দেখেছেন উনি 111-এর সময় উনি জাতির গুরুত্বপূর্ণ আমানত উনি রক্ষা করেছেন। সেদিন উনাকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে উনাকে বিদেশ দেওয়ার জন্য উনার পরিবারকে বিধ্বস্ত করেছেন, ওনার সন্তানকে নির্যাতিত করেছেন। উনি সেদিন বলেছেন, আমি এদেশ আমার ঠিকানা, এদেশের মা মাটি মানুষ হচ্ছে আমার বিশ্বাস, আমার ভালোবাসা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব হচ্ছে আমার অস্তিত্ব। আমি এদেশের মানুষকে ছেড়ে কোনো অবস্থাতে আমি বিদেশে যাব না। এবং সেদিন দেখেছেন ওনার অনড় অবস্থানের কারণে সেদিন যে কথিত সামরিক সরকার বা সেদিন যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেনাবাহিনীর মতো দুষ্ট, সেই তত্ত্বাবধায়ক সরকারের কাছে উনি মাথারত করেন নাই। আপনারা দেখেছেন সেদিন তার অনড় অবস্থানের কারণে বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে, যে নির্বাচন সাধারণ ছিল। এরপর উনি বাংলাদেশের জনগণের চিন্তা করে গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য সেদিন উনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং বিরোধী দলের ভূমিকা পালন করেছেন। এরপর ২০০৮ সালে আরেক কালো অধ্যায় নেমে আসলো। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার নামে যে নিরাপত্তা সরকার ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা বাতিল করে শুরু হয়ে গেল বাংলাদেশের মানুষের ভোট অধিকার নিয়ে চিনিমিনি, শুরু হলো বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চিনিমিনি।
এরপর আপনি দেখেছেন 17টি বছর উনি একাধারে আন্দোলন সংগ্রাম করেছেন এবং একদিনের জন্য উনি কারোর কাছে মাথা নত করেন নাই। এরপরে সাজানো মামলা দিয়ে উনাকে সেদিন জেলখানায় নিয়ে যাওয়া হয় এবং দুর্নীতির দায়ে উনাকে হয়তো ষড়যন্ত্রমূলকভাবে দুর্নীতির দায়ে উনাকে সেদিন সাজা দেওয়া হয়। আপনারা দেখেছেন 2018 সালে আবার একই নাটকে সেদিন তৎকালীন শেখ হাসিনা সরকার উনাকে প্রস্তাব করেছিলেন যে আপনি আপনার সপরিবার নিয়ে জীবনের শেষ সময়টুকু আপনি লন্ডনে পাঠিয়ে দিয়ে শান্তিতে থাকুন। কিন্তু উনি বলেছেন, আবারও বলেছেন, বিদেশে আমার কোনো প্রভু নেই, আমার বন্ধু রয়েছে এবং আমি এই দেশের মানুষ, এই দেশ হচ্ছে আমার ঠিকানা। আবারও বলেছে এই দেশ সেটা আমি কোথাও যাব না। সুরুল আর অবর্ণনীয় দুঃখ দুর্দশা সেদিন সে অসুস্থতার মধ্যে দিয়ে আপনারা দেখেছেন একমাত্র যে রোগ ছিল সেই রোগ লন্ডন নির্দিষ্ট মেডিকেল ছাড়া নির্দিষ্ট হাসপাতাল ছাড়া কোথাও চিকিৎসা করার উপায় ছিল না। উনি কিন্তু জাতির কথা চিন্তা করে, গণতন্ত্রের কথা চিন্তা করে সেদিন উনি মাথা নত করে সরকারের কাছে মাথা নত করেন নাই। মাথা নত না করে উনি দিনের পর দিন অসুস্থ হয়ে আজকে আমাদের থেকে চিরবিদায় নিয়েছেন। এটা হলো সত্য কথা। এরপর দেখেছেন আজকে ওনার অবস্থানের কারণে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে আমরা ফিরে পেয়েছি। আমার মনে হয় একটি নির্বাচন হচ্ছে, আমরা গণতন্ত্র ফিরে পাবো আশা করি। কিন্তু আজকে আমাদের কাছ থেকে উনি এই বিদায় উনি শুধু জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ছিলেন না, উনি পুরো জাতির অভিভাবক ছিলেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উনি একটি ঐক্যের প্রতীক ছিলেন। আজকে ওনার এই বিদায় বেলা আমাদের জানি না আমাদের জন্য আজকে যে আপনার যে বিদায় আমাদের জাতি এরপর আমাদেরকে উনি শুধু উনি আজকে চলে যাচ্ছেন, উনি ওনার পরিবারকে কিছু দেন নাই। কালকে আমরা অনেকে লেখালেখি করেছি, তারেক রহমান যখন বিধ্বস্ত, তারেক রহমান যখন ভেঙে পড়ার কথা, উনি দীর্ঘ 18 বছর প্রবাস জীবন ছিলেন এই ব্রিটিশ সরকারের কারণে। উনার একটি ছোট ভাইকে উনি হারিয়েছেন, জানাজা পড়তে পারেন নাই এবং ছোটবেলা ওনার বাবাকে হারিয়েছেন। আসলে এই পরিবারটার ইতিহাস তো হচ্ছে এই জাতির জন্য, এই জাতির কল্যাণের জন্য তাদের রাজনীতি। আজকে দেখেন একই অবস্থাতে ঠিক তেমনি ভাবে আজকে উনি যখন গত বৃহস্পতিবার বাংলাদেশে এসেছেন, এরপর উনি আজকে বেগম খালেদা জিয়াকে ওনার মাকে উনি বিদায় দিচ্ছেন। আজকে আমরা বলতে চাই, উনার যে যাওয়ার বেলা আমাদেরকে যে ভালোবাসা দিয়ে গেছে, উনি যে আদর্শে আমাদেরকে শিক্ষিত করেছে, যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যে শপথ দিয়ে উনি যে জাতি গঠন করেছেন, সে আদর্শকে আমরা সমুন্নত রাখবো, উনার জন্য প্রাণ দোয়া করবো। আজকে দোয়া করা ছাড়া আর আপনারা আমাদের থেকে আঘাত পাওয়ার কিছু নেই। তাই আমি যারা উপস্থিত হয়েছেন উনার প্রতি ভালোবাসা দেখিয়ে যারা উপস্থিত হয়েছে আপনাদেরকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের মধ্যে অনেক আমাদের নেতৃবৃন্দ রয়েছে, আজকে নাম বলে এখানে শেষ করার মতো নয়। আমি সকল নেতৃবৃন্দকে বলবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং ওনার আদর্শকে সমুন্নত রাখবেন। এবং আমরা যেহেতু 2টা জানাজা দিয়েছি, জানাজার সময় আমরা জানাজা শুরু করব। আমি এই পর্যায়ে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ সংক্ষিপ্ত আকারে ম্যাডামের উপর চিঠি জানানো করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উপজেলা শাখা সকল আমি যুক্ত সম্পাদক জনাব শওকত আলী।